বন্ধুরা এই ফুলগুলো কাকাকে চাইলাম দিল, ঠিক আছে। আর ঠাকুরের পুজো হয়ে গেছে যদিও আজকে, তবু দিয়ে দেবো ঠাকুরকে। তারা আমাকে দেবো, লক্ষ্মী ঠাকুরকে দেবো, ঠিক আছে। কত সুন্দর দেখুন ফুলগুলো, তাজা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। লাইফস্টাইল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আর আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও খুব ভালো আছি। আজ বন্ধুরা রবিবার, আর ঘুম থেকে সকাল থেকে উঠেছি, সকালবেলায় উঠে পুজো করলাম ঠাকুরের। আর এখন বাজারে যাব, কারণ বাজার নেই, বাজার শেষ হয়ে গেছে। সপ্তাহে একদিনই বাজার যেতে হয়। আর চিকেন আনবো, আজকে মা চিকেন করবে, ঠিক আছে। সারাদিনই ওয়েদারটা, বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খারাপ, মেঘলা ওয়েদার, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এখানে আগের দিনও খুব বৃষ্টি হয়েছে, আজকে মোটামুটি একটু বৃষ্টি পড়ছে, খুব জোরে নয়, হালকা হালকাই বৃষ্টি পড়ছে। আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আজকে খুব ভালো একটি ব্লগ নিয়ে এলাম, ঠিক আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ঠিক আছে। বন্ধুরা সারাদিনই বৃষ্টি পড়ছে, আর আমাদের খাতের সামনে, হ্যাঁ জয় নিতাই, হ্যাঁ মা ভেতরে আছে, ভেতরে আছে, রান্না রান্না করছে। ও আচ্ছা আচ্ছা, কাজে হয়তো, কাজে আছে হয়তো, বুঝতে পারছো না। এই চলে যাচ্ছে সব। আপনাদের ভালো আছেন তো সব? ঠিক আছে। বন্ধুরা ওয়েদার খারাপ, আর বৃষ্টি ঝরে যাচ্ছে, খুব সুন্দর একটি ওয়েদার। আর আমাদের খাতের সামনে পদ্ম ফুলের খাত, কাকারা সব পরিষ্কার করছে, কারণ দুর্গাপুজোর সামনেই পদ্ম ফুলের চাষ হচ্ছে এখানে। বন্ধুরা এই পদ্ম ফুল নিয়ে এসেছি, কাকারা তুলছে, কাকা দিল। বন্ধুরা দেখুন ফুলগুলো অত সুন্দর, পদ্ম ফুলগুলো চাইলাম কাকাকে, ওরা খাত পরিষ্কার করছে আর কি, কারণ এই সামনে দুর্গা পুজো আছে, তাই আগে থেকে ওরা সব পরিষ্কার করে রাখছে, তাই নতুন করে আবার চাষ হবে আর কি। আর এই ফুলগুলো তো নষ্ট হয়ে যাবে, চাইলাম পুজোর জন্য লাগবে, সঙ্গে সঙ্গে দিয়ে দিল বলতে, ঠিক আছে। খুব সুন্দর দেখুন বন্ধুরা, পুজো হয়ে গেছে, সকাল সকাল উঠেই পুজোটা সেরে নিয়েছি। আর দেখুন কত সুন্দর লাগছে। রাধা গোবিন্দকে কত সুন্দর লাগছে। এই যে পদ্ম ফুল দিয়েছিল কাকাটা, ওই পদ্ম ফুল দিয়েই রাধা গোবিন্দের চরণে দিয়েছি। অপূর্ব সুন্দর লাগছে। বন্ধুরা তারা মাকে দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা এই ছেলে বাজার করে এনেছে, তো চলো তোমাদের দেখাই কি এনেছে। তো ঝিরঝির করে বৃষ্টি তো আরম্ভই হয়ে গেছে, বর্ষা তো এসেই গেছে, তো চলো। হ্যাঁ বন্ধুরা প্রচণ্ড হালকা হালকা বৃষ্টি হচ্ছে, খুব জোরেও নয়। এই বৃষ্টিতে ভিজে ভিজেই আজকে বাজারেও অনেক দাম বেশি, তাই বাজারগুলো করে আনলাম, কারণ রবিবার আর সময় পাবো না, তাই বাজারটা করে নিয়ে এলাম। আপনারা দেখুন আজ কী কী বাজার করেছি। বাজারটা করা হয়। হ্যাঁ দেখাও মা কী করেছি আজকে বাজার। লাল নোটে এনেছিস তো? হ্যাঁ লাল নোটে
আজকে সব কিছু জিনিসেরই অনেক দাম। পুঁই শাক এনেছিস, আর এই ডাঁটা তো বললি 200 টাকা কিলো। আর নিয়েছে অল্প করে নিয়েছে, এইটার দামই হচ্ছে নিয়েছে 60 টাকা। ডাঁটা বন্ধুরা, এই ডাঁটাগুলো খুব সুন্দর দেখছি, সজনে ডাঁটা। বাবা, পেঁপেটা কত বড়! এই পেঁপে এনেছে, বড় একটা পেঁপে এনেছে। বাঁধাকপি এনেছে, বাঁধাকপি 40 টাকা কেজি, ছোটো থেকে নিয়ে এসছে। কেটে ছিল, আমি বললাম না কাটা নয়, একটা গোটাই দাও, তাহলে যা ওজন হবে। আর বন্ধুরা এই কলাগুলো, কাঁচকলাগুলো খুব ভালো, কাঁচা কলা। কাঁচকলা আজকে এক জায়গায় নিলাম 6 টাকা করে পিস নিয়ে এলো, ঠিক আছে। তারপরে আবার যখন লাস্টের দিকে গেলাম, একটা লোক বসে, সে বলছে 5 টাকা করে দাও, আর কী করবো, বৃষ্টি করছে, বিক্রি হয়নি, সে আবার 1 টাকা কম করে দিল। কাঁচা কলাগুলো ডাঁটা এনেছে, এটা শুক্তো হবে, পরে অন্য দিন হবে। ওয়েদার খারাপ, তাই ওই জন্য সবজির দাম বেশি আবার। আর চারিদিকে তো বন্যা হয়ে গেছে, ফসল তো, রবি ফসল তো এবার নষ্ট হয়ে যেখান থেকে যাবে। আসে আসলে সেই দিকে মানে সব নদী এলাকা তো, দাম তো বেশি হবে। সেই সব জায়গায় হচ্ছে জল উঠে গেলে কি হয়, সবজির দামটা অনেকটা বেড়ে যায়। আর এই শসার দাম আজকে অনেকটাই বেশি, শসা এনেছে, শসা 50 টাকা কেজি আজকে। সব রকমই করেছি টুকিটাকি। কুমড়োটা পাকা। হ্যাঁ, কাঁচা কুমড়ো ছিল, নেই নি বন্ধুরা, কুমড়োটা, কুমড়োটা খুব সুন্দর। কালারটাও ভালো। আর তাছাড়া কুমড়োর আজকে দামটা 30 টাকা করে কেজি নিয়েছে, 1 কেজি নিয়েছে, এটা ওজনটা 1 কেজি হয়েছে। এই পটলটার সাইজটা অনেকটাই বড়। বন্ধুরা, এই পটলগুলো খুব বড় বড়, ভালো। পটলের দাম বেশি অনেক, 40 টাকা করে কেজি পটল। এগুলো ভাজার পটল খুব ভালো। কারণ বন্ধুরা, আমরা তো সবসময় বাজার যেতে পারি না, সময়ের অভাব। তারপরে এই সপ্তাহে একদিনই একটু করে নিই সব রকম, তাতে কী হয়, অনেক দিনই চলে। পটল কত, 1 কিলো? হ্যাঁ, 1 কেজি করে নিয়েছি। আমরা এনেছিস তো, আমরা আছে, ঢেঁড়স আছে। ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়সটা কম নিয়েছে, 500 নিয়েছে। আমি তো বললাম কম করে বাজার করবি, কারণ ফ্রিজে রাখলে বর্ষাও পড়ে গেছে। তো বর্ষাকালে কিন্তু সবসময় যাওয়া যায় না, বৃষ্টি পড়ছে সবসময়, তারপরে সময়ও পাওয়া যায় না তো। এই ঢেঁড়স এনেছে বন্ধুরা, আজকে সব সবজি হচ্ছে 40 টাকা করে কেজি। পুঁই শাকটা যেমন এক জায়গায় বলছে 30 টাকা কেজি, তারপরে একটু এগিয়ে এসে দেখে না, সে আবার 20 টাকা করে নিল, বলছে বৃষ্টির ওয়েদার, বিক্রি হচ্ছে না, দাও 20 টাকা করেই দিয়ে দাও। তা বাজারও আজকে খুব একটা যে ভালো বাজার সেরকম নেই, ওয়েদার খারাপের জন্যই সব মাল হয়তো আসেনি। বন্ধুরা এই আমরা এনেছি। আমড়াটা ভালো লাগে এখন, আমড়ার হচ্ছে চাটনি খেতে ভালো লাগে। পোস্ত দিয়ে আমরা করলে খুব ভালো লাগে। ওই জন্য তো নিলাম। হ্যাঁ, যে এটা হচ্ছে কত আছে, 500 মতো আছে, মানে 30 টাকা করে কেজি আমরা। একটু 15 কম টাকার নিতে পারতিস। ডালে দেবে, চাটনি করে খেতে ভালো লাগে তো, আর থাকেও তো অনেক দিনই। আমাদের কাঁচা আম সব শেষ গাছের, আর কি আছে? এখনো আছে, দাঁড়াও দেখুন।
অনেক বাজারই করেছে সে ধনে পাতা বন্ধুরা। ধনে পাতার দাম বেশি, এখন তো ধনে পাতা মানে উঠেই গেছে, তো এখন 10 দামটা টাকা নিয়েছে। বেশি হবে। এতটুকুন ধনে পাতা 10 টাকা। আমাদের দাম নেবে। আর এর মধ্যে চুবড়ি আনলে হতো তো। এটা এটা কি আছে? কুঁদরি। নিতাম না, আর কি মনে হলো আমি নিই, কারণ কুঁদরি অনেকদিন খাওয়া হয় না, নিলাম অল্প। 1 কেজি নিয়েছে কুঁদরি। কুঁদরিও 30 টাকা করে কেজি। আগে আমাদের হতো কত সুন্দর, এখন গাছ নেই। এখন কিছু নেই, এখন সব এইসব জিনিসই কিনে খেতে হচ্ছে এখন। এই যে বন্ধুরা কুঁদরি এনেছে। কুঁদরি উপকার শরীরের পক্ষে, প্রেশার পক্ষে ভালো। আর এই টমেটো এনেছে। টমেটো আজকে 40 টাকা করে কেজি নিয়েছে। টমেটোর দাম তো একটু বেশি হওয়া উচিত, বেশি নেই। বর্ষাকালে এখন সব সবজির দাম বেশি, এখন কম নেই আর। সব 40 টাকা এর মধ্যে 50 টাকা করে কি আছে কেজি। এখনো? দেখতে পাচ্ছি না এই দিকটা। এটা ঝিঙে আছে। সব ধুতে হবে, ধুয়ে সব রাখবো ফ্রিজে। এই ঝিঙে এগুলো বন্ধুরা, বন্ধুরা আজকে ঝিঙের দাম 40 টাকা করে কেজি, তো কম করে নিয়েছি, 250 করে নিয়েছি। আড়াইশো না 500 হবে কিনলে। কিন্তু 500 একবারে ওজন করে দিয়েছে আগে। এই করলা, তারপরে ঝিঙে, বেগুন। বেগুন, এগুলো সব একবারে ওজন করে দিয়েছে। বন্ধুরা করলা ছেলে সব বাজারই করেছে গুছিয়ে। আজকে অনেক ঘুরে ঘুরে বাজার করেছি, একজনের কাছ থেকে নিয়ে এসে তো ঘুরে ঘুরে নিয়েছি। অনেক বাজারই করেছে, আমি বলেছিলাম অল্প করে বাজার নিয়ে আসবি। আর এই বেগুন কচুগুলো খুব কাদা। আর আজকে সবার কাছে দেখছি একই অবস্থা, সব কচু সব মানে কাদা মাখানো, সব ধোয়া নেই। বন্ধুরা এইগুলো, এই বেগুন এনেছে, এই লুটকি বেগুন। বড় বেগুন পাশি। বেগুন 160 টাকা কেজি। বড় বেগুন নেই, বড় বেগুন এর থেকে একটু আছে মোটা। তো বন্ধুরা এই কচু এনেছে, কচুগুলো ভীষণ কাদা, এগুলো রাখবো না। আর কাঁচা লঙ্কা দেখালাম না। কচুরও দাম আজকে বেশি, অনেক 60 টাকা করে কেজি কেজি কচু। চুবড়ি নিয়ে আসি। কাঁচা লঙ্কা হচ্ছে 100 টাকা কেজি, 200 নিয়েছে 20 টাকা, 10 টাকা করে 100 কাঁচা লঙ্কা। এগুলো এই কাঁচা লঙ্কা এনেছে, এগুলো কি লঙ্কা বলে? কাঁচা লঙ্কা, বুলেট লঙ্কা বলে। কাঁচা সরু লঙ্কা সরু লঙ্কাগুলো আনতে ওগুলো পারতিস। পাইনি আজকে, একদম সেটা সেই ধানি লঙ্কার মতো লঙ্কাগুলো আছে, ওগুলো বর্ষার সময় মাল সেই রকম আসেনি হয়তো। আর এই লঙ্কাগুলো কচু মোটা লঙ্কাগুলো নিয়ে নিলাম। ধুতে হবে, কচুগুলো কাদা আছে বন্ধুরা। বললো তো সেদ্ধ হয়ে যাবে, দেখা যাক কী হয়। বন্ধুরা আজকের বাজার এই, কারণ বেশি করে একটু মোটামুটি কম বেশি করেই নিয়েছি সব কিছুই। আর অনেকদিন যাওয়া হবে, তারপর অনেকদিন চলবে এগুলো। আর ওয়েদারও খারাপ, সবসময় বৃষ্টি পড়ছে। দেখ আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজ মা কী রান্না করবে সেগুলো আপনাদের দেখাবো। আচ্ছা চিকেনও এনেছি, চিকেনটা আমার ঢালছে। আজকে চিকেন নিয়েছে হচ্ছে 200 টাকা করে কেজি, 500 নিয়েছে। বন্ধুরা এই চিকেন 500 নিয়েছে, 200 টাকা করে কেজি চিকেন আজকে। বন্ধুরা একটু বাড়ির বাইরে এলাম, আর বাগানের গাছগুলো কত সুন্দর লাগছে।
এখন হচ্ছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে। আর ফুলগুলো কত সুন্দর ফুটে আছে বাগানে, তাও অনেক ফুল ফুটেছিল, সকালে হচ্ছে পুজোর সময় তুলে নিয়েছি। আর বৃষ্টি পেয়ে গাছগুলো বেশ সতেজ লাগছে। যা রোদ পেয়েছে এবারে, আর অতিরিক্ত গরমও ছিল, তাই এই কদিনের বৃষ্টিতে তো গাছগুলো অনেক জল পেল, খুব ভালো লাগছে। বন্ধুরা এবার টিফিন করব। টিফিন করা হয়নি, আর বাজার থেকে আসার পরে এই বাজার গোছানো এসব হলো, ঠিক আছে। এবার টিফিনটা সেরে নিই, অনেকটা দেরিও হয়ে গেছে, লেট হয়ে গেছে। রবিবারের বাজার যদিও এই করতে আর এসব গুছাতে এটাই টাইম চলে যায়, ঠিক আছে। আর ডিম সত্য করতে গেলে ডিম সিদ্ধ করে দিলাম, আর এই চাও একবারে করে দিয়েছি। দিয়ে এবার আমি ভাত বসাবো, রান্না বসাবো এবার। বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেছে, ঠিক আছে, রাখো। তো একেবারে দিয়ে দিলাম। আস্তে আস্তে করো, কোনো অসুবিধা নেই। বন্ধুরা এই যে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা পেস্ট আর আদা রসুন একটু ধনে গুঁড়ো দিয়ে করে নিলাম, মাখিয়ে নিলাম। ছেলের মতোই করছি, আজকে একাদশী আমার হয়ে গেল। বন্ধুরা মা এদিকে মাংসটা এই কড়াই দিয়ে দিচ্ছি চিকেনটা। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। পরে দেবো, কষা হোক, জল না কষা হোক, হলে দেবো। আলুটা ভেজে নিয়েছি বন্ধুরা, ভেজে রেখে দিয়েছি। চিকেনটা কড়াই দিয়ে দিলাম, দিয়ে এখন কষি। বন্ধুরা ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আজকে আইটেম বলতে এই চিকেন আর এই ভাত, আজকে আর কিছু করি না, কারণ একা খাবে তো। তো অনেকটাই আজকে দেরি হয়ে গেছে, 2টোর বেশি বাজে। তো তোমরাও বসে পড়ো। প্রায় লাঞ্চে বসলাম, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:22 সেরকম বেজে গেছে, ঠিক আছে। রবিবারের দিনে কী হয়, একটু টাইমটাই বেশি লেগে যায়, ছুটির দিন হলেও টাইমটা বেশি লাগে। যাই হোক, মা খেয়ে দিয়েছে, খেয়ে নেবো, ঠিক আছে। আপনারাও খেয়ে নিন, ঠিক আছে। শুভ দুপুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম, হরে রাম 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 হরে হরে। সাঁঝ দিলাম সন্ধে দিলাম, স্বর্গে হলো বাতি, চেয়ে দেখো মা লক্ষ্মী ভগবতী। সাঁঝ দিলাম সন্ধে দিলাম, স্বর্গে হলো বাতি, চেয়ে দেখো মা লক্ষ্মী ভগবতী। সাঁঝ দিলাম সন্ধে দিলাম, স্বর্গে হলো বাতি, চেয়ে দেখো মা লক্ষ্মী ভগবতী।
সন্ধে দেওয়া সম্পূর্ণ হলো। তো চা করতে এসেছি, রান্নাঘরে চলে এসেছি, ছেলেকে চা করে দিচ্ছি। তো আজকে আমি চা খাবো না, তো একাদশীর বার যদি করেছি, চা খেতে নেই বলে। তবে গোবিন্দকে যা বলি তাই শোনে, বিশ্বাসেই হচ্ছে সব কিছু। আমি গোবিন্দকে বলেছি যে চায়ের টেস্টটা যেন না পায়, মাথা না ধরে। কে বলেছে ঠাকুর নেই? ঠাকুর সবসময় সাথে আছে, যেটা বলি সেটা ঠিকই শোনে ঠাকুর, সেটা করে। বন্ধুরা শুভ সন্ধ্যা। এখন ঘড়িতে বাজে 7:30 প্রায়। আর মা এই সন্ধে দিল, সন্ধে দেওয়ার পর চা করলো, এই চা খাবো। আর আজকের ব্লগটা এখানেই রাখবো, আর ব্লগটা বাড়াচ্ছি না। আর আপনারা অবশ্যই ব্লগটা দেখবেন, আর আপনারা খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ঠিক আছে? আর পরের ব্লগে আপনাদের সাথে দেখা হবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখে থাকলে লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়, ঠিক আছে? আজকে এইটুকু, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। টাটা।